আসসালামু আলাইকুম। আমরা যারা একসাথে কাজ করি সবার একটা আবদার ছিল এই বছরের শুরু থেকে নিয়ে এখনো পর্যন্ত যে ভাই আমাদের কোথাও ঘুরতে নিয়ে যান, এর পাশাপাশি চলেন আপনিও আমাদের সাথে কোথাও থেকে ঘুরে আসেন। কিন্তু কাজের চাপে সেই সময়টা আমাদের আর কখনোই হয়ে ওঠেনি। এ কারণেই এবছরে যখন আমরা পাটের কাজগুলি করেছি, এর পাশাপাশি ধান লাগানোটা যখন কমপ্লিট হয়েছে, তখন সবাই আমাদেরকে এটা বলেছিল এখন যদি একদিনের জন্য আমরা কোথাও ঘুরতে না যেতে পারি তাহলে এবছর আমাদের আর সময় হবে না, কারণ বেশ কিছুদিন পরেই আমাদের হয়তো ধান উঠবে। এর পাশাপাশি খামারের ব্যস্ততা আরো অনেক বেশি বেড়ে যাবে, কারণ সামনে শীতের সিজন আসতেছে। এই শীতের সিজনে আমাদের খামারের কাজ অনেক বেশি বেড়ে যায়, তখন আমাদের বাহিরের কাজ কম থাকে, খামারের কাজ অনেক বেশি থাকে। তাই এর মধ্যেই আমরা আগামীকালকে ট্রলার ভ্রমণে যাওয়ার জন্য সবকিছু রেডি করছিলাম, কারণ পুরো একটা দিন আমরা ভ্রমণ করতে পারবো, যেহেতু আমাদের কাজের চাপ এখন তুলনামূলকভাবে একটু কম। আমি আগেই বলে নিচ্ছি, গতানুগতিক যে ট্রলার ভ্রমণটা আপনারা দেখতে পান সোশ্যাল মিডিয়াতে বা আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়, আমাদের এই ট্রলার ভ্রমণটা তার থেকে একেবারেই ব্যতিক্রম, যেটা আপনারা ভিডিও দিলে পরবর্তীতে দেখতে পারবেন ইনশাআল্লাহ। আমরা যেহেতু আগামীকাল ট্রলার ভ্রমণে যাব, তাই আমরা যে প্ল্যানগুলো করেছি বা যা আমরা আগামীকালকে করব সেই বিষয়গুলি আমরা খাতার মধ্যে সুন্দর করে লিখে নিয়েছি আগে থেকে। এরপর প্ল্যান অনুযায়ী সমস্ত কাজগুলি আমরা কমপ্লিট করছিলাম। যেহেতু সারাদিন আমাদেরকে কাজ করতে হয়েছে, সন্ধ্যার পরে এই কাজগুলি আমরা করছিলাম। আগামীকালকে সকালের জন্য আমাদের যে ভ্রমণ আছে সেটার জন্য যে প্রস্তুতি আমরা নিয়েছি সেই কাজগুলি আমরা শেষ করছিলাম। কি কি কাজগুলি করছি সেগুলি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি। আগামীকালকে যেহেতু আমরা যাব, তাই আগামীকালকে কি কি করব সেগুলির বাজার সদাই এগুলি আমরা আগে থেকে আজকে করে নিয়েছি, এবং রাত্রে বেলায় আমরা আমাদের গিফট প্যাকেজগুলি যেগুলি আছে সেগুলিকে আমরা প্যাকেজিং করে ফেলবো। এই গিফটের পরিমাণ অনেক বেশি, যে কারণে হচ্ছে আজকে সারা রাত আমাদের জাগতে হবে, জেগে তারপর এই গিফটগুলিকে আমাদেরকে প্যাকেজিং করতে হবে, কারণ এখানে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন আমরা করেছি এবং বিশেষ করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি, যেটা হয়তো আমি আগেই বলেছি। হয়তো আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এরকম ট্রলার ভ্রমণ হয়তো আপনারা আগে পরে কখনো দেখেননি, হয়তো দেখেও থাকতে পারেন, তবে এটা একেবারেই ব্যতিক্রম। অনেকগুলি মানুষ আমরা রাত জেগে কাজ করছিলাম, যে কারণে রাতের রান্নাটা আমরা করে ফেলছিলাম। অর্থাৎ রাতে যেহেতু আমরা অনেকগুলি মানুষ একসাথে কাজ করবো, তাই রাতের খাওয়া দাওয়ার জন্য আমরা রান্না করছিলাম খিচুড়ি, এবং এর সাথে আমরা ফাউমি মোরগ দিয়েছি কয়েকটা। প্রায় 70 থেকে 80 জন মানুষের আয়োজন আমাদেরকে কালকে করতে হবে। এ কারণেই আগামীকালকের যে মশলা বাটা আছে, তারপর হচ্ছে যে আগামীকালকের যে খাওয়া দাওয়ার আয়োজন হবে, কি কি আমাদের লাগবে সেগুলি আমরা আজকে রাতেই কমপ্লিট করে রাখছিলাম, যেহেতু আমরা আগামীকালকে সকালেই রওনা দেবো ইনশাআল্লাহ। একদিকে আমরা রাতের খাবারের আয়োজনটা করছিলাম এবং অন্যদিকে আমাদের বাকি কাজগুলি চলছিল। বাকি কাজগুলির মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা যে আগামীকালকে রান্নাটা করব সেই রান্নার মশলাগুলি আমাদেরকে বেটে নিতে হবে। এর পাশাপাশি না, সব থেকে গুরুত্বপূর্ণ বলতে পারেন আগামীকালকের জন্য আমরা যে গিফট বা উপহার সামগ্রীগুলি কিনে এনেছি, এইগুলি আমাদের প্যাকেজিং করতে করতে অনেক রাত হয়ে যাবে। অর্থাৎ এইগুলিকে সুন্দর করে যে র্যাপিংটা আমাদের করতে হবে, এই র্যাপিং করতে করতে রাত হয়ে যাবে। যদি আমরা এগুলি ভেবেছিলাম খুব সহজেই করে ফেলতে পারবো, কিন্তু এটা করতে করতে আমাদের প্রায় সকাল হয়ে যায় এবং পরদিন সকালবেলা পর্যন্ত আমরা এই কাজগুলি শেষ করতে পারি নাই। আমাদের সাথে একসাথে আমরা অনেক লোক এই কাজগুলি করছি, কিন্তু তারপরেও আমরা সারা রাত করেও এই কাজগুলি শেষ করতে পারিনি। তবে আমরা রাতে যে খিচুড়িটার আয়োজন আমরা করেছিলাম ফাউমি মোরগ দিয়ে, এটা করে আমাদের জন্য অনেক ভালো হয়েছিল, কারণ এতগুলি মানুষ আমরা সারা রাত একসাথে কাজ করেছি। খালি পেটে কাজ করতে গেলে বা অল্প খাবারে কাজ করতে গেলে আমাদের অনেক সমস্যা হয়ে যেত। আলহামদুলিল্লাহ খাবারটা অনেক ভালো হয়েছিল। এই রান্নাগুলি একেবারে আমাদের এখানে যারা আমরা খাচ্ছিলাম তারা সবাই বলছিল যে এরকম খিচুড়ি